বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি জিলহজ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। হজের মাস বলেই একে জিলহজ মাস বলা হয়। মহান আল্লাহ পাক জিলহজ মাসকে অত্যন্ত ফজিলতের অধিকারী করে সৃষ্টি করেছেন। এ মাসে 9টি রোজা রাখার ব্যাপারে বলা হয়েছে। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখার ফজিলত নিয়ে আজ আলাপ আলোচনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম তারিখে রোজা রাখল সে যেন বিরামহীনভাবে 2000 বছর যাবৎ একাধারে আল্লাহর পথে যুদ্ধে অংশগ্রহণ করল। যে ব্যক্তি এ মাসের 2য় তারিখে রোজা রাখল সে শয়তানের হাত থেকে মুক্ত থাকল এবং যাবতীয় সমস্যা থেকে মহান আল্লাহ পাক তাকে দূরে রাখল। যে ব্যক্তি এ মাসের 3য় তারিখে রোজা রাখল সে যেন বনি ইসরায়েল গোত্রের 3000 কৃতদাস মুক্ত করে দিল। যে ব্যক্তি এ মাসের 4র্থ তারিখে রোজা রাখল সে যেন 400 বছর আল্লাহর ইবাদতের পূর্ণতা লাভ করল। যে লোক 5ম তারিখে রোজা রাখল সে 5000 বস্ত্রহীনকে বস্ত্র দান করার পূর্ণতা লাভ করল। 6ষ্ঠ তারিখে রোজাদার ব্যক্তি 6000 শহীদের পূর্ণতা লাভ করবে। 7ম তারিখে রোজাদার ব্যক্তির জন্য বেহেশতের 8টি দ্বার উন্মুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি জিলহজ মাসের তারাবিয়াহ দিনে অর্থাৎ জিলহজের চাঁদের 8ম তারিখে রোজা রাখল এবং এটা যদি সে অন্য কারো নিকট প্রকাশ নাও করে তথাপি তার জন্য বেহেশত দাখিল হওয়া অপরিহার্য হয়ে যায়, অর্থাৎ তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিন অর্থাৎ 9ম দিনে দয়াময় আল্লাহ পাকের দরবারে দোয়া কবুলের দিন। আরাফার দিন কোনো বান্দা দয়াময় আল্লাহর নিকট যা প্রার্থনা করবে করুণাময় আল্লাহ পাক তা কবুল করবেন এবং প্রার্থনাকারীর জন্য 70টি রহমতের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। জিলহজ মাসের আরাফার দিনে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে করুণাময় আল্লাহ পাক তার জন্য বেহেশত ওয়াজিব করে দিবেন, কেননা আরাফার দিন অন্যান্য দোয়া অপেক্ষা এই দোয়াটি অতি উত্তম। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়াল হাইয়ুল কাইয়্যুম বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমিন।